আল্লাহ বললেন, ইব্রাহিম রে, খুশি হব 700 আর 100 কোরবানি দিলে না, কোরবানির মতো একটা দিবি ইব্রাহিম। বাজান রে, আল্লাহর খেলা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর প্রেম কত কঠিন রে। তিনবার আসছে, একবারও কোলে লয় নাই। এইবার না বলা সত্য যাইয়া ইসমাইল রে কোলে লইছে। টান দিয়া 2 গালে চুমা দিয়া কয়, ইসমাইল রে, আর 2-3 বার আসছি বাবা, তোরে কোলে লই নাই, কষ্ট পাইছর বাবা। আসলে বাপ বেটার এই প্রেমের খেলা মালিক ছাড়া কেউ জানে না রে। তোর কি মনে হয় আমি তোরে ইচ্ছা করিয়া তোর বড় মায়ের কথায় আমি তোরে কোলে লইলা না বাবা। তোরে কোলে নিয়ে আমার মাওলার নিষেধ আছে, কারণ আল্লাহ ভাবছে তোরে কোলে নিয়ে যদি আদর করতে যাইয়া মাওলার চাইতে বেশি ভালো তোরে বাইসে ফেলাই। ইসমাইল বলে, আব্বাই কথা মাও বলছে, তুমি আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করো না। বাবার গলাটা জড়ায় ধরে কান্দে আর বলে, আব্বা, আজকে কি তুমি আমার মায়ের ঘরে ঘুমাইবা? আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, আমি তোমাদের বাসায় 1 সপ্তাহ থাকবো। জোরে 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 জোরে। 1 যুগ হয়ে গেল, তুমি একটা রাত, এমনকি 1টা ঘন্টাও তুমি আমাদের ঘরে পাও দিলে না। 1 সপ্তাহ থাকবা বাবা, এর চাইতে খুশি মনে হয় পৃথিবীতে কোনো সন্তান হতে পারে না। আব্বা, আমি বাজারে যাইতেছি তোমার লেগে মার্কেট করার লাগিয়া। এবার ইসমাইলকে ডাক দিয়া কয়, না বাবা, আমার একজন বন্ধু আছে, তোমারে লইয়া তাড়াতাড়ি তার বাড়িতে বেড়াইতে যাইতে বলছে। তোমার মা তোমারে কোনো নতুন জামা বানাইতেছিনি, এই যে মুহররমের চাঁদ গেছে, তোমার মা তোমারে কোনো জামা বানাই দিছিনি। হাজেরা দৌড় দিয়া কয়, আল্লাহর খলিল, আপনি দেন নাই তাতে কি হইছে? আমি ইসমাইলে 2 সেট জামা বানায় দিছি, আমি 2 সেট জামা বানায় দিছি, আমি 2 সেট জামা বানায় দিছি। যদি কোনোদিন ইসমাইলের বাবা আইসা কয়, ইসমাইল রে সাজায়া দাও রে, আব্বা হাতখানা ছাড়ো বাবা, আমি উটের থেকে ওয়াদা দিলাম, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, তুমি ভাবছো আমি দৌড়াইয়া মার কাছে 1.5 কিলোমিটার রাস্তা চলে যাব? না বাবা। ইয়া আবাতি ফাআল, ও আব্বা, তোমার কাজ তুমি করো, রবের কাজ রবে করছে। আব্বা, তোমার কাজ তাড়াতাড়ি আমারে জবাই দিয়ে দাও। ইন্নি ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমারে তুমি সবরকারীর মধ্যে পাইবা আব্বা, তুমি চিন্তা করো না, আমি দৌড় দিব না আব্বা। 13 বছর পর্যন্ত আব্বা কইয়া কাউরে ডাকি নাই, মনে কোনো দুঃখ নাই। 1 ঘন্টা তো আব্বা কইয়া ডাকছি, মনের দুঃখ সব মিটা গেছে।
আর বলতে হবে না। যদি তোমার রব তোমারে জবাই দিতে বলে আমারে, আব্বা আমার সাথে দামি আর কে আছে? আমার এই জবাই দিয়ে রক্ত যদি আল্লাহ বের করতে বলে, দেরি কইরো না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাইবা। ইব্রাহিম চোখের বাড়ি ছেড়ে দিয়া কয়, ইসমাইল রে, এই জন্যই তো দোয়া করছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, দিলে একটা নেককার পোলা দিও, বদমাইশ পোলা দিও না। বদমাইশ পোলা 10টার দরকার নাই, নেককার পোলা একটাই যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে গাও। পাইছি পাইছি, নাম এ উঠ থাকে নে, হাঁটাই লয়ে যাবো, হাঁটাই লয়ে যাবো। হাঁটতে হাঁটতে আপনারা জানেন 186 ফিট উঁচা পাহাড়টা, এখন তো ভাঙ্গিয়া লাইছে। 186 ফিট উঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলে কান্দ করে উঠাইছে। আল্লাহু আকবার বলেন। কারণ তখনও তার বিশ্বাস, যদি ইসমাইল দৌড় দিয়ে যায়গা, আমি আমার রবরে খুশি করতে পারব না। ঠিক যেখানে মিনারার মতো যেখানে শোয়া জবাই দিয়েছিল, সেই জায়গাটা এখনো পড়ে আছে। মুসলমানের পোলা, মিনার মাঠে এখনো পড়ে আছে ওই জায়গাটা। হাজিরা দেখে আর কান্দে। আমি আমার জীবনে 21 বার এই জায়গাটা দেখছি। আল্লাহু আকবার বলতে পারলা না? যতবার দেখছি চোখের পানি রাখতে পারি নাই, কারণ এইখানে আমার আব্বার সবচেয়ে প্রেমের মাঠ। এইটা ইসমাইল, আমি ভাবছিলাম তুই দৌড় দিবি, দৌড় দেস নাই। আয় আব্বা, আমার শোয়াবার আগে আমার 3টা কথা। কয়টা? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের পোলা, জোরে বলতে পারো না? কয়টা? জোরে খাও। আব্বাই আগের থেকে কয়, যদি আল্লাহ বিরোধী হয় মানবো না, তোরে জবাই দিয়া বিরোধী হয় মানবো না। বল এখন কি করবি? আব্বা এটার একটাও আমি কমু না আব্বা। 1 নম্বরে আমার এই জামাটা খুলে লাইও। কে? আমার এই জামাটা আমার মা 1 সপ্তাহ আগে বানাই দিছে। এই জামাটা আমার মারে দিয়ে বইল, তোমার ইসমাইল রে আল্লাহ জবাই দিতে কইছিল, তাই জবাই দিছি। এই জামাটা আমার মা বুকের মধ্যে নিয়ে সারা জীবন কাটায় দিব। 2 নম্বর, আমার হাত পা গুলা বাইন্ধা লিও যেন লাত্তি লুত্তি তোমার গায়ে না লাগে। 3 নম্বরে, আমি মরার পরে আমার লাশটা তুমি এইখানে রেখে যাইও, আমার মার কাছে নিয়ে যাও না। কে? আমার লাশ যদি দেখে বাবা, আমার মায় বাঁচব না। পৃথিবীর কোন মা তার সন্তানের জবাই দিয়া লাশ দেখে সহ্য করতে পারে না গো বাবা। বাবা তুমি আমার এইখানে কবর দিয়া রাইখা যায়। আর একটা কথা আব্বা, আমি জমিনে শোয়ার আগে তোমার গলাটা ধরে 2 গালে 2টা চুমা দিতে চাই গো বাবা। বাবা এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমার নবী যখন জিব্রাইলের কাছ থেকে এই ঘটনা শুনতাছে, নবীও কান্দে। এই ইসমাইল রে, তুমি তোমার বাবার গলা ধরে চুমা দাও। আমি তোমার ঔরাসে জন্ম নিয়েছি, কোনোদিন আমার বাবারে চুমা দিতে পারি নাই গো। আমি কোনোদিন আমার বাবারে চুমা দিতে পারি নাই রে ইসমাইল। আল্লাহ যারা কান্দে মালিক, তাদের কোরবানি কবুল করে নিবা। এই যে আপনি যে গরুটা কিনে আনছেন, ছাগলটা দুম্বাটা কিনে আনছেন, এ বাজান তুমি দেখবা, যাইয়া দেখবা
গরুটা গোসল দেওয়ার আগেই গরুটা কান্দে, কারণ ওই গরু কালকেই বুঝে ফেলছে আমারে মালিক কবুল করে নিছে, আমি একটু পরেই ছুরির নিচে চলে যাব। কোটি কোটি গরু পৃথিবীতে আছে, সব গরু কোরবানির জন্য বাবা কবুল হয় নাই। এই জিঞ্জিরার হাটে, এই পোস্তগোলার হাটে, হাসনাবাদের হাটে বাজান রে, এই যে ইমামবাড়ির হাটে সব গরু আসে নাই বাবা। যেই গরুটা জান্নাতে যাবে ঠিক ওই গরুটাই কোরবানির হাটে আসছে। তুমি কিনে নিয়ে আসছো হালাল টাকা দিয়া, এই গরুটারে তোমারে লইয়া ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে নিজের হাতে। বলেন না, নিজের হাতে বান্দা তুমি বানায়া। আব্বা আব্বা আমারে জবাই দেন, আব্বা দেন দেন দেন। আপনারা জানেন পৃথিবীর সমস্ত ফেরেশতা আর একদিক ফিরে চায় রয়েছে, আল্লাহ এটা তোমার কি এর গোড়ার সিদ্ধান্ত? 13 বছর মধ্যে একটা জামাও কিনা দিল না, একটা সুবাও দিল না। পোলাই উল্টা ফিলে সুবা দিয়া কয় আব্বা আবার শুইছি, আমারে বান্ধো। বান্ধার পরে বুকের উপরে পা দিয়া ছুরিটা ঢুকাইয়া এখন ফ্যাস করে ঢুকাই দিবে। আল্লাহ তোমার পা ধরছি, এই কামটা কইরো না। জিব্রাইলকে আল্লাহ তোমার পাও ধরছি, দরকারে আমি জিব্রাইল সহ দুনিয়ার সব ফেরেশতা জবাই হবো, ইসমাইলকে জবাই দিও না, ইসমাইলকে জবাই দিও না। তার মা আসার সময় বলে দিছিল তোর আব্বার বন্ধু যদি কিছু খাইতে দেয় আমার লাগে 50% লইয়া আহিস, এই নি তোমার কাম। যখন ওর মাই কথা বলে তোর আব্বার বন্ধুর বাড়ি বেড়াইতে যাইতেছস, কিছু খাবার লইয়া আহিস আমার লাগে, পোলাডারে জবাই দিবে, এইটা মায় জানলে দিত না, তুমি জবাই দিও না। আল্লাহ বললেন চল, আমি যা জানি তোরা তা জানোস না। জোরে তাহলে বোঝা গেল গায়েব ফেরেশতারাও জানে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। দাঁড়ায় কথা সোজা করে, 7:30 বাজে আমার ঘড়ি। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين
সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. সকলে বলে আলহামদুলিল্লাহ। একটি বছর অতিবাহিত করে ঈদুল ফিতরের পরে আবার চলে আসলো ঈদুল আজহা। যেই মহান মনিব আপনাকে আমাকে আজকে পবিত্র সময়ে পবিত্র দিনে আজকের দিনের জন্য সবচাইতে দামি কাজ ইবাদতের মধ্যে সবচাইতে দামি হলো আল উযহিয়া, দামে উযহিয়া, কোরবানির রক্ত হকে প্রবাহিত করা। জোরে কোন সুবহানাল্লাহ। যেটাকে দামে মাসবুহ বলা হয়, অর্থাৎ প্রবাহিত রক্ত। হাতকে পশুর রক্তে রঙিন করার নাম হলো সবচাইতে বড় দামি ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পশুর গোশত, হাড্ডি, তারপরে তোমাদের পশুর লোম, চামড়া কোনোটাই ভক্ষণ করি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তাকিয়ে থাকি তোমার অন্তরের দিকে। তোমার অন্তরটা যা বলে আমি আল্লাহ তাই ক্যাচ করি। জোরে কোন মারহাবা। আর আজকের দিনের জন্য সবচাইতে দামি তাসবিহ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর চাইতে নাই কেউ বড়। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহর চাইতে নাই কোনো বড়। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কথাগুলি স্বীকার করার নামই হলো আল্লাহর নৈকট্য হাসিল করা। জোরে কোন মারহাবা। আসলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছিলেন নিজের কলিজার টুকরা ছেলেকে দিয়া। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো ৮৬ বছর, কেউ বলেন ৯২ বছর, কেউ বলেন ৮৯ বছর। আল্লাহ ৮৬ বছরের কওলটা সহি, ৮৬ হোক ৯২ হোক যেটাই হোক, একটা ৯০ বছরের মানুষ বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন, তাও দোয়া করতেছিলেন
অনেক আগের থেকে, প্রায় 50 বছর আগের থেকে দোয়া করতেছে। প্রথম বিয়ে করার পরে বাদশাহের মাইয়া সায়রাকে বিয়ে করার পরে মনে মনে ভাবছিলেন আল্লাহ মনে হয় এমনি এমনি দেয় না। দেখবেন একটা লোক বিবাহের পরে যখন 5 বছর 20 ছেলে মেয়ে কিন্তু এমনি নেয় না, কয় এনজয় করবো, কথা কন না কে, কয় এখন কি ছেলে মেয়ে নেওয়ার বয়স হয়েছে নি। কিন্তু ওই মগায় যদি জানতো যে ছেলে মেয়ে নেয়ার মালিক আর দেয়ার মালিক তোরা মগা আর মগি না, ছেলে মেয়ে দেয়ার মালিক আর ছেলে মেয়ে নেয়ার মালিক কে? যারা আসতে কইছেন মনে হয় আপনারা দুইজন ভাগ করে নিছিলেন, এর লেগে কইছেন আসতে। ছেলে দেয়ার মালিক কে? মেয়ে দেয়ার মালিক? ছেলে মেয়ে একসাথে দেয়ার মালিক না দেয়ার মালিক? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক। কিন্তু আমরা যেই মগামগি বিয়ার পরে 2 বছর 5 বছর ছেলে মেয়ে নিতে চাই না, ফ্যামিলি প্ল্যান ব্যবহার করি, মায়া বড়ি আরো কত কিছু। মনে রাখবেন রব্বে কারিম যদি দরজা বন্ধই করে দেয়, কারো বাপেরও ক্ষমতা নাই খোলার, কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম তারা নবীরা তো আর আপনার মায়া বড়ি খায় নাই আর অন্য কিছু করে নাই, কথা কর না কেন? এরা মনে করছে 4-5 বছর মনে আল্লাহ এমনি দেয় না। যখন 10 বছর হয়ে গেছে মা সায়রার ভিতরে কান্দা শুরু হয়েছে। কি ব্যাপার, সন্তান হয় না কে? স্বপ্নবীর সন্তান হইতেছে, ইব্রাহিম নবীর সন্তান হয় না কে? আর দেখবেন যাদের ছেলে মেয়ে হয় না, দোষটা কিন্তু পুরুষের হয় না, বেশিরভাগ মেয়েদের হয়। কারণ মেয়েরা নরম তো, অগ নরমের উপরে গরম দেয়। সবাই শ্বশুরে দেয়, শাশুড়িতে দেয়, ননদে দেয়, কয় আনছে গাই একটা, ও বলেও না বালেও না, কথা কয় না কে? এভাবে বলে না? ঠিক আমার মা সায়রাকে ওই কথা থেকে বাহিরে রাখে নাই। আমার মা সায়রা জাতির মা, তারে ওই কথা বলছে। নবী আলো ইব্রাহিম নমরুদের লাগে পাল্লা দিয়ে আসলো জেরুজালেমে, বিয়ে একটা করছে বাচ্চার মাইয়া, 10 বছর হয়ে গেল বাচ্চা হয় না, 9 বছর হয়ে গেল বাচ্চা হয় না, 20 বছর হয়ে গেল বাচ্চা হয় না, 30 বছর হয়ে যায় বাচ্চা হয় না। এটা আটকুরা। নবীরা আবার আটকুরা থাইনি, এই মিয়া মানে এইভাবে বলা শুরু করলো। সে যদি নবী হবে তাহলে সে আটকুরা কে? তার বাচ্চা হয় না কে তার বউর? তাহলে বোঝা গেল হয়তো নবীর মধ্যে ডিস্টার্ব, নইলে তার বউর মধ্যে ডিস্টার্ব। শুরু হয়ে গেল সমালোচনা। তাহলে বোঝা গেল যে এই মহিলাদের বাচ্চা হয় না, তাদের সমালোচনা শুধু এই যুগেই না, আজ থেকে 5,500 বছর আগেও হয়েছে, কথা কন না কেন? বাজান রে, এই জন্য নবী আমার দোয়া করছে, আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ এই জন্য দোয়া শিখাই দিছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করবেন, আল্লাহ নেক সন্তান দান করবে। আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করে, মালিক জাতির পিতা বানাইলা মোরে, এই বলেন না, জাতির পিতা বানাইলা মোরে, সন্তান কেন দেও না?
একটা সন্তান দিয়ে মওলা সান্ত্বনা করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন না। আমার বাবা বলতাছে মানুষের কথা সহ্য করতে না পাইরা মা সায়রা বলতাছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, ও আল্লাহ, আমি জানি আমার সন্তান আইজ হোক কাইল হোক হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। দেও না আল্লাহ, একটা নেক পোলা দেও, কোনো গাঞ্জা করার হিরোইন করে দিও না। দিলে নেককার দিও, না দিলে না দিও, কিন্তু গাঞ্জা করার হিরোইন করে দিও না, ট্যাবলেট করে দিও না। কথা মনে হয় বোঝেন নাই। দিলে ভালোটা দিও, না দিলে না দিও। কথাটা কে বলতেছে? ইব্রাহিম। আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম খলিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা যদি কোনো মহিলা প্রত্যেক নামাজে 40 বার পড়ে, আল্লাহ তাকে নেক সন্তান দান করবে। যেরকম মারহাবা। এই আয়াতের তাফসিরে আসছে 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 12 বছরের মাথায় হলেও এই আয়াতের বরকতে আল্লাহ তাকে সন্তান দান করবে, করবে, করবে। কোনো সন্দেহ নাই, করবেই আল্লাহ, মিস নাই। দোয়াটা কি বলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার আব্বা দোয়া করতে 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 মাও বুড়া হয়ে গেছে, কারণ ওই জামানা পর্যন্ত কোনো মহিলা পুরুষের চুল পাকতো না। যেরকম মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের পরের থেকে চুল পাকা শুরু হয়েছে। এর আগে কোনো মানুষ যদি 1000 বছর বড় বাঁচছে, একটা চুলও পাকে নাই। আমার বাবা আদমের একটা চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মরার আগে শুধু একটা চুল পাকছে। কয়টা? জোরে কান। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পাইছে 165 বছর। 167-65 বছরের ভিতরে একটা চুল পাকছে, একটা। আর এই যে ওনার তো দাড়ি মারি সব পাইকে গেছে, আর ওনার তো একটাও কাঁচা নাই। কথা কন না কে? এই যে আমাকে নানা মতো আলী সাহেবের সব পাকছে। আল্লাহ, আরো যত বয়স বেশি হবে কিয়ামতের আগে দেখবেন 40 বছর বয়সে উপরের নিচে সব পাইকে যাবে। এটা বয়সে পাকবে না, এটা জামানায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে এই কোয়ালিটি বানিয়ে দিবে। তা না হলে বাপের আগে পোলার চুল পাইকে যায়। কথা কন না কেন? বাপের চুল এখনো পুরাটা পাকে নাই, পোলারটা পাইকা উলা বান্দর হয়ে গেছে। মনে রাখতে হবে এটা কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমিন। তো ওই জামানায় কারো চুল পাকতো না, বোঝেন নাই মনে আমার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে দেখে 86 বছর বয়সে বার্ধক্যের মধ্যে চলে আসছে। আগে যে শক্তি ছিল, যেই দাপটের সাথে পাহাড়গুলা বাইতো, এখন সেটা একটু কষ্ট হয়। তারপরও দোয়াটা সারে নাই। দোয়াটা কি? রব্বি, পড়েন পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দেও না। বুড়ো হয়ে গেছে, তাতে কি হয়েছে? তুমি পারো না, মরা গাছে ফুল ফুটাইতে পারো। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম কানে শুনতে পাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ভাই তাফসিরিয়া, এই ফাবাশশারনা, বাশশারা ইউবাশশির। হঠাৎ করে আল্লাহ খবর দিলেন 86 বছর বয়সে, ইব্রাহিম যা, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরবানির গোস্ত খাওয়ার পরে কইয়েন, বেটাই বুড়া বয়সে একটা পোলা পাইতেছে, আরে খুশির আনন্দ তো সুবহানাল্লাহ কওয়া উচিত মিয়া। আর এমন একটা বেটা সে, এটা আপনার আমার বাপের মতো না। আপনার আমার বাপ তো বিড়ি খায়, আপনার আমার বাপ তো গাঞ্জাও খায়, ট্যাবলেটও খায়। কথা কন না কেন? এমন একটা বাপ যারা আল্লাহ কি ঘোষণা দিয়েছে শোনেন কোরআনে,
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل রাজমিস্ত্রি ইব্রাহিম, আমার কাবা ঘরটা তুই বানা, তুই রাজমিস্ত্রি আর তোর পোলা হলো যোগালি। জোরে কর মারহাবা। কাবা ঘর বানানোর রাজমিস্ত্রি আমার আব্বা জীবনের প্রথম নিজের হাতে কাবা ঘর বানাইছে পাথর দিয়া। আদম আলাইহিস সালাম বানাইছিলেন কাঠ দিয়া, নূহ নবীর পেলাবনে আসমানে লয়ে গেছে ভাঙ্গে চুইরা, এইটারে পাথর দিয়ে শক্ত করে একজন মানুষ সর্বপ্রথম বানাইছে, তার নাম আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম খলিল। কি মনে করলেন আপনি তারে? রাজমিস্ত্রি। সর্বপ্রথম রাজমিস্ত্রির 1 নাম্বার ইঞ্জিনিয়ার হলো আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে কোনো মানুষ রাজমিস্ত্রি ছিল না। আল্লাহ আল্লাহ, এক এক নবীর এক একটা মুজিজা। ইদ্রিস নবীর জামানা থেকে এই কাপড় আবিষ্কার হয়েছে, এর আগে লতা পাতা দিয়ে মানুষ কাপড় বানাইতো। ইদ্রিস নবীর জামানা থেকে, বুঝেন ভালো করে, ইদ্রিস নবীর জামানা থেকে কাপড় বানানো আরম্ভ। আদম নবীর জামানায় কোনো ঘরবাড়ি ছিল না, পাহাড়ের গুহা কেটে কেটে ঘর বানাইতো। আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত, এত বড় ঘর কেমনে বানাইবো? ও জ্বরে থাকবো নিমিয়া মরুভূমিতে। এর লেগে ওই জামানায় কেউ ঘর বানাইতো না, পাহাড়ের গুহা কাইটা কাইটা ঘর বানাইতো। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মানুষ খাটো হইছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানাবার অর্ডার দিছে। যেরকম মারহাবা। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, মানে ঘর। ইব্রাহিম আমার একটা ঘর বানা, এই ঘরের কোয়ালিটি দেখে তোর উম্মতেরা ঘর বানাইবো। যেরকম মারহাবা। বিল্ডিং এর আকারে সর্বপ্রথম ঘর বানাইছে রাজমিস্ত্রি আমার আব্বা ইব্রাহিম। রাজমিস্ত্রিদের মেন ইঞ্জিনিয়ার, মেন কন্ট্রাক্টর হলো আমার বাবা ইব্রাহিম। বলেন কে কে কে? হ্যাঁ। হঠাৎ করে বলে, ইব্রাহিম চাইছস তো? পোলা কান্দেতাছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন পোলা দিছি পৃথিবীর শ্রেষ্ঠ পোলা। সুবহানাল্লাহ। আসতে কইলে আল্লাহ বেজার হইব। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় আছে। বউ তো 2 জন। কয়জন? এখানে অনেক ঘটনা আছে, সময় তো কম, কারণ এই মসজিদে জুমা শুরু করছি আবার ইব্রাহিম আলাইহিস সালামের মাস শুরু হওয়ার অনেক পরে। শুরুতে বলতে গেলে বুঝতে পারতেন যে ইতিহাস কত গভীর কোরআন থেকে, আর কত কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম 2টা বউ লয়ে থাকে, আল্লাহ বলছে ছেলে হইব, কোন বউর হবে তা আল্লাহ কয় নাই। যেরকম মারহাবা। এটাই আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তো দোনো বউ একসাথে। হঠাৎ করে দেখে 6 মাস পরে যারে দাসী হিসাবে আনছিল, কাজের বুয়াই হিসাবে, বাদশাহ ইফসিলে ফেরাউন যাকে বলা হইতো, দ্বিতীয় ফেরাউন, দ্বিতীয় নমরুদ। এই দ্বিতীয় ফেরাউন তার বান্দিরে কাজের বুয়া হিসাবে দিছিল, নাম তার হাজেরা। নাম কি? জোরে কন। নাম ছিল তার হাজার। নাম কি? হাজার শব্দের অর্থ প্রেজেন্টিং, অর্থাৎ উপস্থিত একটা বান্দি দিয়া দিলাম খুশি হইয়া। কারণ মা সায়রাকে অবৈধ কাজ করার জন্য ফেরাউন বারবার হাত বাড়াইছিল। আল্লাহ মা হাজেরাকে হেফাজত করছে, মা সায়রাকে হেফাজত করছিলেন। যখন পারে নাই আকাম করতে, তখন চিন্তা করলো এর চাইতে দামি মেয়ে আর এই পৃথিবীতে নাই। ওরে যদি আমি একটা খুশির জন্য একটা খাদেমাও দেই, আমি আল্লাহর কাছে ভালো থাকবো। বললো যা, আমার সবচাইতে 1 নাম্বার বিশ্ব সুন্দরী, যারে আমি সবচাইতে বেশি টাকা দিয়ে কিনছিলাম, এই বান্দিটা তোরে আমি কাজের বুয়া হিসেবে দিয়ে দিলাম। তুই বাচ্চার মাইয়া, আমিও বাচ্চা, আর আমার দামি বান্দিটা তোরে দিয়ে দিলাম, যা। মা হাজেরা মাত্র 2.5 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়, এইটারে বান্দি রেখে লাভ নাই, এটা আমার চাইতে সুন্দরী কম না, এইটার আপনি বিয়ে করে লন, আমার তো বাচ্চা হয় না, দেখেন এইটার হয় নাকি। সুবহানাল্লাহ কইলেন না? কোনো বোর হয় না, দোয়া দোনোজনের জন্য করে। হঠাৎ করে আল্লাহ বললেন, আমি আয়াতটা পড়ব, আল্লাহু আকবার আসতে কবেন, কোরবানি দেওয়ার সময় আপনার গায়ে বল থাকবো না। রেডি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
পোলা আইতাছে, হালিম পোলা, হালিম, নেককার, বর্দবাড়ি, দয়ালু, পৃথিবীর যত কোয়ালিটি ভালো আছে সব কোয়ালিটি তার মধ্যে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশির আনন্দে 100 উট কোরবানি দিছে। এটা কি জন্মের আগে না পরে? হ্যাঁ, আর আমরা দেই কোন সময় জানেন? যখন হুনি বোর 7 মাস হয়েছে সেইকালে বন্ধু বান্ধবের মিষ্টি খাওয়ায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খবর শুই নাই 100 উট কোরবানি দিছে। জোর কর মারহাবা। 100 উট কোরবানি দিয়ে লাইছে খুশিতে। কোরবানি দিয়ে এলাকার মানুষের খাওয়াই। এতদিন আমার আটকুরা কইতা, কত কিছু কইতা, আল্লাহ পাক আমার একটা নেক সন্তান দান করতেছে, হালিম সন্তান দান করতেছে। জোরে কর মারহাবা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছে দিলে আমার বড় বউর আল্লাহ দিব। এই বিচারি এত কান্দা কানছে, কিন্তু আল্লাহর কুদরত বোঝার কোনো বান্দায় যেটা বোঝে তার চাইতে আল্লাহ মনে হয় কম বুঝে। তাহলে বোঝা গেল নবীরাও জানতেন না গায়েব। ইব্রাহিম নবী যদি গায়েব জানতো প্রথম চুরি বলতে পারতো আমার ছোট বউর ঘরে আসতেছে, জানে না। উনি দোনো বউর দিক তাকাইতেছে যে কোন বউ আমারে খবর দেয়। হঠাৎ করে 6 মাস পরে মা হাজেরা বললেন, আল্লাহর খলিল আমার গর্ভেই বাচ্চা আসছে। আর এক রিওয়ায়াত আছে মাত্র 2.5 মাস পরেই মা হাজেরার চেহারা পূর্ণিমার চাঁদ আর কি সুন্দর, সূর্য আর কি সুন্দর, তার চাইতে বেশি সুন্দর মা হাজেরার চেহারা। এমনিই তো সুন্দরী, বিশ্ব সুন্দরী, কিন্তু এর ভিতরে যখন নবী মুহাম্মাদের নূর ঢুকছে, কারণ ইসমাইলের ভিতরে আমার নবীর নূর ছিল, কারণ প্রথম ছিল ইব্রাহিম নবীর মধ্যে, ইব্রাহিমের থেকে চলে গেছে এখন মা হাজেরার মধ্যে। মা হাজেরার চেহারা পৃথিবীর সবচাইতে সুন্দর হয়ে গেছে। মা হাজেরা 2.5 মাস পরে খবর দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম খুশির আনন্দে কোরবানি দিলেন। এখন দিলটা নরম করে কাঁদবেন, যারা কোরবানির পশু আনছেন এখন কোরবানি কবুল হওয়ার টাইম। ঠিক 10 মাস 10 দিন বয়সে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া আসলেন। গর্ভে থাকা অবস্থায় আল্লাহ নাম নিযুক্ত করে দিলেন, নাম রাখবা ইসমাইল। জোরে, আরো জোরে। নাম কে সিলেক্ট করছে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, 6 মাস বয়স হয়ে গেলেন। 6 মাস বয়সে আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে পোলাডারে দি ভালো করে সুমাইতাছোস, পোলাডারে খুব আদর করতাছোস, বুড়া বয়সে পাইছোর খুব আদর লাগে, মায়া লাগে। হ আল্লাহ খুব মায়া লাগে, খুব মায়া দেও না। কি চেহারা আল্লাহ! আমার ইসমাইলরে কোনো অন্ধকার ঘরে রাখলে আলো লাগে না। আমার ইসমাইলরে অন্ধকার রাত্র দিয়ে হাইটা গেলে ওই রাস্তায় কোনো আলোর প্রয়োজন হয় না। আল্লাহ তুমি দিছো, ফাবাশশারনা হবি গুলামিন হালিম, এমন পোলাই দিছো, খালি এইটা নেককারি না, এটা পুরা ঘরের জ্যোতি, পরের আলো। আল্লাহ আমার ঘরে ইসমাইল জন্মের পরে কোনো বাতি লাগে না, সন্ধ্যা বাতিও লাগে না, রাতের বাতিও লাগে না, সেহরি খাইতেও লাগে না, ভাত খাইতেও লাগে না। আল্লাহ কয় তাহলে ওটা পোলা দেই নাই, ওটা বাতিও দিছি। কিন্তু ইব্রাহিম এইটা তোর পোলার নূর না, এটা হলো নূরে মুহাম্মাদি। আরো জোরে। সেদিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হলেন নূরে মুহাম্মাদি। এই নবীটা কবে আসবে? যখন আমার ঔরাসে আসছে তাহলে আমার ভিতরে আসবে ইনশাল্লাহ বলেন। ওটা এনাদার সাবজেক্ট, কোরবানির পরে আরম্ভ হবে। ভালো করে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বড় হচ্ছে। আল্লাহ কোরআনে কি বলে আয়াতটা পড়ি, আল্লাহু আকবার বলার জন্য রেডি? হ্যাঁ, আজকে তো আল্লাহু আকবার সবচেয়ে আল্লাহর কাছে দামি। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام فلما بلغ যখন পৌঁছে গেছে, উপনীত হয়েছে, বালাগা
বাচ্চাটা সায়া দৌড়াইতে পারে, সাই করতে পারে। ওই যে হাজিরা সাই করে না, আরাফার হাজিরা সাই করে না, কোন জায়গায় সাবা মারো, এই যে পালাম্মা বালাগা মা হুসায়া, ইসমাইলের মা হাজেরার স্মৃতি ওইটা। যখন ইসমাইল দৌড়াইতে পারে, যখন দৌড়াইতে পারে, হঠাৎ করে এখন দেখবেন দৌড়ানির বয়স এখানে অনেক তাফসির আসছে। কেউ বলেন 12 বছর, 13 বছর, কেউ বলেন 17 বছর। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে, আরো জোরে। ইসমাইল আলাইহিস সালাম যখন 25 কেজি ওজনের একটা পাথর মাথায় নিতে পারে, ঠিক এই সময়ের কথা বলছে ফালাম্মা বালাগা মারহুস সায়া। এই সায়া অর্থাৎ 13 বছরের পোলা 25 কেজি ওজনের একটা পাথর ঝাঁকি দিয়া মাথায় নিতে পারে। এই টাইমের কথা আল্লাহ বলতেছে ইব্রাহিমকে, ও ইব্রাহিম ইন্নী আরা ফিল মানাম, তোরে তো কোরবানি দেওয়ার কথা বলছিলাম, কোরবানি দে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের থেকে উঠাই 100 উট কোরবানি দিছে। পরের দিন আবার স্বপ্নে, ইব্রাহিম তোর কোরবানি কবুল হয় নাই, আমি যেটা চাই ওইটা দে। এর পরের দিন আরো দিছে 250, যেরকম মারহাবা, হয় নাই। এর পরের দিন দিছে 700। তৃতীয় দিন আল্লাহ বললেন হয় নাই। চতুর্থ দিন আল্লাহ বলতেছে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ওরে দে, যারে কোলে লইছি 6 মাস বয়সে নিয়ে ওই যে বনবাসে ফেলাই তুই আইছ, তোর থেকে 15,000 কিলোমিটার দূরে ওই আদরের পুতুলিটা থাকে, ওরে পাড়াই ধরে জবাই দিবি, ওর রক্তে তোর হালটা লাল হইব, আমি মালিক খুশির আনন্দে বলবো ওয়ালাদাইনা আইয়া ইব্রাহিম কসাদদাক্তার রুইয়া কাযালিকা নাজিল মুহসিনিন, কাযালিকা নাজিল মুহসিনিন, কাযালিকা নাজিল মুহসিনিন। আমি ডাক দিয়া বলবো ওয়ালাদাইনা আইয়া ইব্রাহিম, পোলার রক্তে যখন হাত লাল হবে তখন আমি খুশি হব। যা উত্তর দেন, এই চান্দু, আমি চান্দুরে বলছি উত্তর দেন। পৃথিবীর কোন বাপ আল্লাহ যদি বলে তোর বড় মাইয়াডারে জবাই দে, যেই মাইয়াডারে সিজার করার সময় আপনার বিবির জিব্বাটা বাইরে গেছে, যেই ছেলেটা সিজার করার সময় আপনার 1 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, পোলাডারে 13 বছর বলতো ইংলিশ মিডিয়ামে পড়াইতে 14 লাখ টাকা খরচ হয়েছে, এই পোলাডারে যদি আল্লাহ কয় এবার কোরবানিতে জবাই দিবি, পৃথিবীতে এমন কোন মানুষ এই জামানায় পাবেন না যে পোলারে জবাই দিবে। কথা কন না কেন? আল্লাহ বললেন ইব্রাহিম রে, খুশি হব 700 আর 100 কোরবানি দিলে না, কোরবানির মতো একটা দিবি ইব্রাহিম। আল্লাহ একটা দিব, 700 দিলাম উঠ, দামি দামি উঠ, লাল উঠ, সাদা উঠ, শীত কপাইলা উঠ, কত রং বেরঙের উঠ দিলাম তোমারে খুশি করার লাগা। কোরবানি দেওয়ার মতো একটা দিবি, সেইটা কি তাই কও? সেটা হলো তোর পোলা। ও 6 মাস বয়সে একদিন কোলে নিয়ে 2টা চুমা দিছিলাম, তোমার সহ্য হয় নাই, সাথে সাথে তুমি বললা রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন, ওই জায়গায় রাইখে আসবি যেখানে কোনো ফসলাদি নাই, বনবাসে রাইখে আইছি, ওই পোলার কথা কইতেছ? বুঝা লাইছি, বুঝা হেলাইছি। 6 মাস বয়সে 2টা চুমা দিছিলাম, পট করে তুমি কইলা তুই তোর পোলারে আর বউরে বনবাসে রাইখে আসবি, রাইখে আইছি তোমারে খুশি করার লাগিয়া। আল্লাহু আকবার বললেন না? এখন ওইটার আবার জবাই দিতে হইব।
তাহলে ডাইরেক্ট কইলি তো হয়। এই 700 উট কোরবানি দিলাম কি লিগা, পরের দিন দিলাম 700, প্রথম দিন দিছি 100, এর পরের দিন 250, মোট 1000 হয়ে গেছে প্রায়। একটা কইতা যে পোলারে দিবি বাস ডাইরেক্ট আমি যাইতাম গাহেনতা। ইব্রাহিম মাইন্ড করছো না? তোমারে খুশি করার লেগে যদি কজ ইব্রাহিম তুই নিজে জবাইও তাও রাজি। তোমার জানা নাই আমারে পাহাড়ের গুহায় তুমি জন্ম দিছো, জীবনে এক ফোঁটা মার দুধ খাই নাই, জাতির পিতা আমারে বানাইছো, 7 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় তুমি বড় করছো। এই আঙ্গুল দিয়ে গালে দিলে দুধ বাইরেইতো, এই আঙ্গুল দিয়ে চাটা দিলে মধু বাইরেইতো, এই আঙ্গুল দিয়ে চাটা দিলে পানি বাইরেইতো। পৃথিবীর কোনো নবী নাই মার কোলের দুধ খাই নাই, আমি ইব্রাহিম খাই নাই। যাও যাও তোমারে খুশি করার লাগে জামু পোলার কাছে। তাহলে কি কি নীতি হইব? একটা শরীর, একটা শরীর নিলাম, দেড়াতে একটা লম্বা শরীর, 2 ধারে ধারালো নিবি যেন কাটতে তাড়াতাড়ি কাটে, হীরার মতো ধার হইতে হইব। নিলাম জেরুজালেমের বাজার থেকে। এই যে বেজরমা ইসরাইল, ইসরাইল ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা যে ধ্বংস করতে চায়, কেন চায় জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর প্রেমের সাগরে ইন্টারভিউ দিয়া পাশ করনেওয়ালা নবী আমার নবী ছাড়া একজনও আসে নাই। এই জন্যই তো আল্লাহ তারে ঘোষণা দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল। পৃথিবীতে আল্লাহর প্রেমের ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ডেন এ প্লাস পানেওয়ালা নবী ইব্রাহিম ছাড়া একজনও নাই, একজনও নাই। 15,000 কিলোমিটার দূর থেকে 1 সেকেন্ড দেরি করে নাই। খালি বড় বড় কাছে কইছে ছুরি কিনে আনছি, কিনলে গা ইসমাইলে জবাই দিতে হইব। কও কি বুড়া বয়সে তাহলে দিছিল কাহে? যাই হোক, আমারে দিক আর আমার সতীন দিক আল্লাহ দিয়েছে তো, আটকুরা নাম ঘষতেছ তোমার, এইটারে জবাই দিতে হইব। ঠিক আছে যাও, তবু আল্লাহরে খুশি করো, যাও। বেসনরে একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা জামা, একটা পায়জামা ব্যাগের মধ্যে লইয়া আল্লাহর খলিল ইব্রাহিম 15,000 কিলোমিটার দূর থেকে বাবা রওনা দিলেন। ইতিহাস লম্বা হয়ে যাবে, সময় সংক্ষেপ, আমার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম। আনন্দের দিনে যারা কাঁদবে ওদের গুনাহ থাকবে না, থাকবে না, থাকবে না। ও যত কোয়ালিটির গুনাহ করুক রব্বে কারিম তারে মাফ করে দিবে। চোখের পানি এখন রেডি করেন, বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা রেডি করেন। 2 বছর বয়সে খালি ইসমাইল একবার দেখতে আইছিল, 6 মাস বয়সে রেখে গেছে। 2 বছর যখন বয়স একবার আইছিল দেখতে, 4 বছর বয়সে আইছে একবার দেখতে, 8 বছর বয়সে আইছিল একবার দেখতে, একবারও ইসমাইলকে কোলে নাই নাই। আল্লাহ নিষেধ আছে চোখ দিয়া দেখবি 5 মিনিট, 5 মিনিট পরে আবার পোলারে আর পোলার বউরে দেখকে আবার রওনা দিয়ে বাইতুল মুকাদ্দাস চলে আসবি। একদিনও কোলে নাই নাই। আজকে 13 বছর বয়স, সেই 13 বছরে বলা যার একটা জামাও কিনে দেয় নাই, একটা পাঞ্জাবিও কোনোদিন 13 বছর পর্যন্ত কিনে দেয় নাই বাপে। মা জমজমের পানি বেইছা, শস্য শ্যামলা বেইছা, আপেল বেইছা, খেজুর বেইছা পোলারে দামি দামি জামা পরায়। জোরে কান মারহাবা। বাপ কাছে নাই তাতে কি হয়েছে? যেন আর বাপ কোনোদিন আইয়া বলতে না পারে যে আমার পোলার এতিমের মতো পালছিস কে। মা হাজেরা জমজমের পানি বিক্রি করে করে ইসমাইলের জন্য দামি দামি জামা পরাইতো। ইসমাইলের দেখতে মনে হইতো যে ওর বাপ কাছে নাই তাতে কি হয়েছে? এই জামানার সবচাইতে দামি বাদশার পোলা, মার্কেটের সবচেয়ে দামি জামা পরাইতো ইসমাইলের মা হাজেরা। ঠিক 13 বছর বয়সে ইব্রাহিম হঠাৎ করে একদিন আসছে। জুরহুম গোত্রের লোক, যেই জুরহুম, এই যে মাতাবের মধ্যে যে ছোট্ট ছোট্ট পিলারওয়ালা, ছোট্ট ছোট্ট মিনারওয়ালা বাড়ি, এই যে গম্বুজগুলা দেখেন,
এখানে 180 জন ফ্যামিলির বাড়ি ছিল, যেরকম মারহাবা। কত? মা হাজেরারে দেখা এরা কোনোদিন আর মিশরে ফিরে যায় নাই, এমানে ফিরে যায় নাই, মিশরে ফিরে যায় নাই, ফিলিস্তিনে ফিরে যায় নাই। হে মুসলমানের পোলা, এরা ওইখানেই রয়ে গেছে, সিরিয়ার লোক এখানেই রয়ে গেছে। জমজমের কুয়ার পানি হওয়ার পরে এরা আর দেশে যায় নাই। পানি আছে, আর কিছু লাগবে না, পানি আছে, এখানে সব গাছ হওয়া সম্ভব। 80টা ফ্যামিলি কাবাগরের পাশ দিয়া, যেখানে হাজিরা তপ করে, মাতাব যেটাকে বলা হয়, সবচাইতে দামি জায়গা পৃথিবীর, সবচাইতে দামি জায়গা যেটা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল রোড দিয়ে দিকে তাকান, সবে মাত্র পাহাড় তখন 160 ফুট উঁচা। এই যে আব্দুল আজিজ গেট, ওমরা গেট, ইব্রাহিম খলিল রোড যেটা বলেন, এই দারুত তাওহীদ দিয়া আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে নামতেছে উপরের থেকে। হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালামের একজন বন্ধু ডাক দিয়া কয়, বস আপনার আব্বা আইছে। সুবহানাল্লাহ কইলেন না? আপনি যদি 13 বছর পরে কুয়েত থেকে আসেন, আমেরিকা থেকে আসেন, কেউরে না জানাইয়া, একজন বন্ধু যদি ডাক দিয়া কয়, বেলা বাজে তখন 7:15টার সময় যদি কয়, তোমার আব্বা রাতের ফ্লাইটে দেখলাম লাকেশ লুকেশ নামাইতেছে সুনকোটে চৌরাস্তায়, তোমার আব্বা বাসায় আসতেছে, পোলাটা পাগলের মতো দৌড়ে আসার কথা না? ইসমাইল আজকে দৌড় দেয় না কেন? দৌড় দিয়ে লাভ কি? আরো 3 বার দৌড় দিয়ে আব্বারে জড়াই ধরছিলাম, আব্বা একটা বারও আমার কোলে নিয়ে একটা সুমাও দেয় নাই, আদরও করে নাই। যদি আব্বা ঠিকই আজকে আমার কোলে নিয়ে নিয়ত করে আইসা থাকে, এমনি আমাকে ঘরে আইব। বাজান রে, আল্লাহর খেলা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর প্রেম কত কঠিন রে। 3 বার আসছে, একবারও কোলে লয় নাই। এইবার না বলা সত্য যাইয়া ইসমাইল রে কোলে লইছে, টান দিয়া 2 গালে চুমা দিয়া কয়, ইসমাইল রে আর 2-3 বার আসছি বাবা, তোরে কোলে লই নাই, কষ্ট পাইছর বাবা। আসলে বাপ বেটার এই প্রেমের খেলা মালিক ছাড়া কেউ জানে না রে। তোর কি মনে হয় আমি তোরে ইচ্ছা করিয়া তোর বড় মায়ের কথায় আমি তোরে কোলে লইলা না বাবা? তোরে কোলে নিয়ে আমার মাওলার নিষেধ আছে, কারণ আল্লাহ ভাবছে তোরে কোলে নিয়ে যদি আদর করতে যাইয়া মাওলার চাইতে বেশি ভালো তোরে বাইসে ফেলাই। ইসমাইল বলে, আব্বাই কথা মাও বলছে, তুমি আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করো না। বাবার গলাটা জড়াই ধরে কান্দে আর বলে, আব্বা আজকে কি তুমি আমার মায়ের ঘরে ঘুমাইবা? আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, আমি তোমাদের বাসায় 1 সপ্তাহ থাকবো। জোরে 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 জোরে। 1 যুগ হয়ে গেল, তুমি একটা রাত, এমনকি 1টা ঘন্টাও তুমি আমাদের ঘরে পাও দিলে না। 1 সপ্তাহ থাকবা বাবা, এর চাইতে খুশি মনে হয় পৃথিবীতে কোনো সন্তান হতে পারে না। আব্বা আমি বাজারে যাইতেছি তোমার লেগে মার্কেট করার লাগিয়া। এবার ইসমাইলকে ডাক দিয়া কয়, না বাবা, আমার একজন বন্ধু আছে, তোমারে লইয়া তাড়াতাড়ি তার বাড়িতে বেড়াইতে যাইতে বলছে। তোমার মা তোমারে কোনো নতুন জামা বানাই দিছিনি, এই যে মুহররমের চাঁদ গেছে, তোমার মা তোমারে কোনো জামা বানাই দিছিনি। হাজেরা দৌড় দিয়া কয়, আল্লাহর খলিল আপনি দেন নাই তাতে কি হইছে? আমি ইসমাইলে 2 সেট জামা বানায় দিছি, আমি 2 সেট জামা বানায় দিছি, আমি 2 সেট জামা বানায় দিছি। যদি কোনোদিন ইসমাইলের বাবা আইসা কয়, ইসমাইল রে সাজায়া দাও,
আমি এর লেগে বানাই দিছি। তুমি কি নিছো? আমি কিচ্ছু নেই। ওই মহিলার কাপড় পরার দরকার কি, যেই মহিলার স্বামী তার কাছে নাই? আমি ঈদে কিচ্ছু নেই না, কারণ এই জায়গায় দুইটা ঈদ হয়, হজের সময় আর মুহররমের 1 তারিখ 10 তারিখ। আমি কিচ্ছু নেই না, আমার ইসমাইল দেই, কারণ আমার স্বামী তো কাছে নাই, আমি পড়বো কেন? ইব্রাহিম খুশির আনন্দে মুচকি হেসে দিয়ে কয়, তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। এটা কাজ করো হাজেরা, সময় কম। বন্ধু কইছে 1 ঘন্টার ভিতরে তাড়াতাড়ি ইসমাইলের সাজায় দাও। হ্যাঁ, 1 ঘন্টা না, আমার আধা ঘন্টা টাইম দেন, আমি ইসমাইলের সাজাই দিতেছি। আপনার বন্ধু যখন কইছে বেড়াইতে নিয়ে যাইতে, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ জামা, যেই জামাটা এখনো পর্যন্ত মদিনার গভর্নমেন্টের জাদু করে, সেই ইসমাইলের জামাটা এখনো জাদু করে আছে। মায়ের দেয়া জামা তাড়াতাড়ি পরিধান করে 2 গালে 2টা চুমা দিয়া মা কয়, তোর আব্বার বন্ধু জীবনে কোনোদিন তোরে লইয়া কোনোদিন বেড়াইতে যায় নাই, 13 বছর বয়সে যখন তোরে লইয়া যাইতেছে, তোর আব্বার বন্ধু যদি কিছু হাদিয়া খাইতে দেয়, আমি মাল লেগে কিন্তু 50% লইয়া আইস। কিন্তু মা তো জানেন না। আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, একটু পরেই পোলার কানে কানে আব্বাই কইব, আন্নি আমি আযবাহুকা ফানজুর মাযা তারা, আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে তোরে জবাই দেওয়ার লাগে পাড়াই ধরে। এই কথা তো একটু পরে পোলারে কইব, বউরে তো আর কয় নাই যে তোমার পোলারে জবাই দিব। এটা তো মা জানে না যে আমার পোলারে জবাই দিতে লয়ে যাইতেছে। 1.25 ঘন্টার ভিতর ইসমাইল রেডি হয়ে গেল। মা কপালে চুমা দিয়া কয়, যা আব্বার লগে বেয়াদবি করিস না, আব্বার সামনে ববি না, পিছনে ববি, আব্বার বুকটারে খুব পিছনেতে জড়াই ধরবি, সামনে বলি তার আব্বার পেটটা ধরতে পারবি না, পিছনে ববি। দেখেন না, এই জন্য পোলা পান্ডে পিছনে বহাবেন, পোলাটা যেন এইভাবে মোটরসাইকেলে পিছনে তুই বাপরে জড়াই ধরতে পারে। তুই বাপের পিছনে ববি, পেটটা ভালো করে জড়াই ধরবি, খবরদার জড়াই ধরতে যেতেন আবার আর তোর আব্বার সাথে বেয়াদবি না হয়। মা কারে কয় রে, আস্তে করে বাপেরে খুব জড়াই ধরে বুকের সাথে থাকবি উটির পিছনে, খবরদার তোর আব্বা যেন কষ্ট না পায় কোনো কাজে। না মা, আব্বারে কষ্ট দিব না মা। বাজান রে, উটের পরে সবান। আপনারা জানেন হাজী সাহেবরা 1 কিলো 2 কিলো 4 কিলো যাওয়ার পরে একটা পাহাড়ের উপরে একটা মিনারার মতো আছে। ঠিক বাজান 1.5 কিলো যাওয়ার পরে ইব্রাহিম শুনায় দিলেন, ইসমাইল রে বাবা, ও বাবা, জি, আন্নি ইয়া বুনাইয়া ইন্নি, ও বাবা, বুনাইয়া মানে পোলা, ও বাবা, ইন্নি আমি, আরাফিল মানাম, আমারে আল্লাহ ঘুমের মধ্যে বলছে, আযবাহুকা ফানজুর মাযা তারা, তোরে আল্লাহ জবাই দিতে কইছে। আব্বা মাযা তারা, তোর সিদ্ধান্ত কি ক? ইসমাইল পিছনের থেকে কয়, আব্বা তাহলে আমারে নামাও। জোরে কর মারহাবা, আরো জোরে, আরো জোরে। ইব্রাহিম মনে মনে ভাবছে নাইমা বুঝি দৌড় দিব। ও কইছে আমারে নামা উটের থেকে, নাইমে দৌড় দেবো না, তোর নামান যাবে না। এ ব আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, জুরহুম গোত্রের বাদশা কয় নাই জবাই দিতে, আমার রব বাদশা কইছে জবাই দিতে, তুই দৌড় দিবি? আমি উঠির তে নেব না, তপ খারা। আব্বা হাতখানা সারো বাবা, আমি উটের থেকে ওয়াদা দিলাম, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা তুমি ভাবছো আমি দৌড়ে আমার কাছে 1.5 কিলোমিটার রাস্তা চলে যাব না বাবা। ইয়া আবাতি ফাআল, ও আব্বা তোমার কাজ তুমি করো, রবের কাজ রবে করছে। আব্বা তোমার কাজ তাড়াতাড়ি আমারে জবাই দিয়ে দাও। ইন্নি ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমারে তুমি সবরকারীর মধ্যে পাইবা আব্বা।
তুমি চিন্তা করো না, আমি দৌড় দিব না আব্বা। 13 বছর পর্যন্ত আব্বা কইয়া কাউরে ডাকি নাই, মনে কোনো দুঃখ নাই। 1 ঘন্টা তো আব্বা কইয়া ডাকছি, মনের দুঃখ সব মিটা গেছে। আর বলতে হবে না, যদি তোমার রব তোমারে জবাই দিতে বলে আমারে, আব্বা আমার চাইতে দামি আর কে আছে? আমারই জবাই দিয়া রক্ত যদি আল্লাহ বের করতে বলে, দেরি কইরো না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাইবা। ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়া কয়, ইসমাইল রে, এই জন্যই তো দোয়া করছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, দিলে একটা নেককার পোলা দিও, বদমাইশ পোলা দিও না। বদমাইশ পোলা 10টার দরকার নাই, নেককার পোলা একটাই যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে গাও। পাইছি পাইছি নাম এ উঠ থাকে নে, হাঁটাই লয়ে যাবো, হাঁটাই লয়ে যাবো। হাঁটতে হাঁটতে আপনারা জানেন 186 ফিট উঁচা পাহাড়টা, এখন তো ভাঙ্গে লাইছে। 186 ফিট উঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাঁধে করে উঠাইছে। আল্লাহু আকবার বলেন। কারণ তখনও তার বিশ্বাস, যদি ইসমাইল দৌড় দিয়ে যায়গা, আমি আমার রবরে খুশি করতে পারব না। ঠিক যেখানে মিনারার মতো যেখানে শয়া জবাই দিয়েছিল, সেই জায়গাটা এখনো পড়ে আছে। মুসলমানের পোলা, মিনার মাঠে এখনো পড়ে আছে ওই জায়গাটা। হাজিরা দেখে আর কান্দে। আমি আমার জীবনে 21 বার এই জায়গাটা দেখছি। আল্লাহু আকবার বলতে পারলা না? যতবার দেখছি চোখের পানি রাখতে পারি না, কারণ এইখানে আমার আব্বার সবচেয়ে প্রেমের মাঠ। এইটা ইসমাইল, আমি ভাবছিলাম তুই দৌড় দিবি, দৌড় দেস নাই। আয় আব্বা, আমার শোয়াবার আগে আমার 3টা কথা। কয়টা? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের পোলা, জোরে বলতে পারো না? কয়টা? জোরে খাও। আব্বাই আগের থেকে কয়, যদি আল্লাহ বিরোধী হয় মানবো না, তোরে জবাই দিয়া বিরোধী হয় মানবো না। বল এখন কি করবি? আব্বা এটার একটাও আমি কমু না আব্বা। 1 নম্বরে আমার এই জামাটা খুলে লাইও। কে? আমার এই জামাটা আমার মা 1 সপ্তাহ আগে বানাই দিছে। এই জামাটা আমার মারে দিয়ে বইল, তোমার ইসমাইল রে আল্লাহ জবাই দিতে কইছিল, তাই জবাই দিছি। এই জামাটা আমার মা বুকের মধ্যে নিয়ে সারা জীবন কাটায় দিব। 2 নম্বর, আমার হাত পা গুলা বাইন্ধে লিও যেন লাত্তি লুত্তি তোমার গায়ে না লাগে। 3 নম্বরে, আমি মরার পরে আমার লাশটা তুমি এইখানে রেখে যাইও, আমার মার কাছে নিয়ে যাও না। কে? আমার লাশ যদি দেখে বাবা, আমার মায় বাঁচব না। পৃথিবীর কোন মা তার সন্তানের জবাই দিয়া লাশ দেখে সহ্য করতে পারে না গো বাবা। বাবা তুমি আমার এইখানে কবর দিয়া রাইখা যায়। আর একটা কথা আব্বা, আমি জমিনে শোয়ার আগে তোমার গলাটা ধরে 2 গালে 2টা চুমা দিতে চাই গো বাবা। বাবা এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমার নবী যখন জিব্রাইলের কাছ থেকে এই ঘটনা শুনতাছে, নবীও কান্দে। এই ইসমাইল রে, তুমি তোমার বাবার গলা ধরে চুমা দাও। আমি তোমার ঔরাসে জন্ম নিয়েছি, কোনোদিন আমার বাবারে চুমা দিতে পারি নাই গো। আমি কোনোদিন আমার বাবারে চুমা দিতে পারি নাই রে ইসমাইল।
আল্লাহ যারা কান্দে মালিক তাদের কোরবানি কবুল করে নিবা। এই যে আপনি যে গরুটা কিনে আনছেন, ছাগলটা দুম্বাটা কিনে আনছেন, এ বাজান তুমি দেখবা, যাইয়া দেখবা গরুটা গোসল দেওয়ার আগেই গরুটা কান্দে। কারণ ওই গরু কালকেই বুঝে ফেলছে আমারে মালিক কবুল করে নিছে, আমি একটু পরেই ছুরির নিচে চলে যাব। কোটি কোটি গরু পৃথিবীতে আছে, সব গরু কোরবানির জন্য বাবা কবুল হয় নাই। এই জিনজিরার হাটে, এই পোস্তগোলার হাটে, হাসনাবাদের হাটে বাজান রে, এই যে ইমামবাড়ির হাটে সব গরু আসে নাই বাবা। যেই গরুটা জান্নাতে যাবে ঠিক ওই গরুটাই কোরবানির হাটে আসছে। তুমি কিনে নিয়ে আসছো হালাল টাকা দিয়া, এই গরুটারে তোমারে লইয়া ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে। নিজের হাতে বলেন না, নিজের হাতে বান্দা তুমি বানায়া। আব্বা আব্বা আমার জবাই দেন, আব্বা দেন দেন দেন। আপনারা জানেন পৃথিবীর সমস্ত ফেরেশতা আর একদিক ফিরে চাই রয়েছে, আল্লাহ এটা তোমার কি এর গোড়ার সিদ্ধান্ত? 13 বছর মধ্যে একটা জামাও কিনা দিল না, একটা সুবাও দিল না। পোলাই উল্টা ফিলে সুবা দিয়া কয় আব্বা আবার শুইছি, আমারে বান্ধো। বান্ধার পরে বুকের উপরে পা দিয়া শরীরে ঢুকাইয়া এখন ফ্যাস করে ঢুকাই দিবে। আল্লাহ তোমার পা ধরছি, এই কামটা কইরো না। জিব্রাইলকে আল্লাহ তোমার পাও ধরছি, দরকারে আমি জিব্রাইল সহ দুনিয়া সব ফেরেশতা জবাই হব, ইসমাইলকে জবাই দিও না, ইসমাইলকে জবাই দিও না। তার মা আসার সময় বলে দিছিল তোর আব্বার বন্ধু যদি কিছু খাইতে দেয় আমার লাগে 50% লইয়া আসিস, এই নি তোমার কাম। যখন ওর মাই কথা বলে তোর আব্বার বন্ধুর বাড়ি বেড়াইতে যাইতেছস, কিছু খাবার লইয়া আসিস আমার লাগে, পোলাডারে জবাই দিবে, এইটা মায় জানলে দিত না, তুমি জবাই দিও না। আল্লাহ বললেন চল, আমি যা জানি তোরা তা জানোস না। জোরে তাহলে বোঝা গেল গায়েব ফেরেশতারাও জানে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।